হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 10টা। আর এদিকে দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি, কারণ বড় ছেলেকে মাছ আনতে বলেছিলাম, কিন্তু সে বড় মাছ না নিয়ে এসে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চলো চিংড়ি মাছগুলো আগে বেছে নেই, তারপর বাড়িতে পটল আছে, দেখি পটল চিংড়ি আরে করব। তো মাছগুলো বেছে নিচ্ছি। আর এদিকে ছেলেরা চলে গেছে পুকুরকে স্নান করতে, কারণ ওরা স্কুল যাবে, তার জন্য রেডি তো হতে হবে। আর ওদেরকে বাড়িতে আমি রাখি না, কারণ প্রত্যেক দিন স্কুল পাঠিয়ে দেই। বাড়িতে থাকলে সেই বদমাশি করবে, তাই বেকার স্কুল ছুটি করে বাড়িতে থাকার কোনো দরকার নেই। তারপরে মেঘ বৃষ্টিও পড়ছে হালকা হালকা, কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে, তাই না বলো বন্ধুরা? আর এদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। বেটু বলছে, মা চিংড়ি মাছের যে কলাগুলো রয়েছে ওগুলো দিয়ে তুমি বড়া বানিয়ে দিও, কিন্তু আমি তো কোনো দিন বানাইনি। তো ছেলে যখন বলেছে, তো ফার্স্ট টাইম আমি ট্রাই করব, না হলে আমি ওগুলো ফেলেই দিতাম। কিন্তু আমার বড় ছেলে বলেছে যে মা তুমি বানাবে, কারণ আমার শাশুড়ি মা বানায়, আর আমি কোনো দিন বানাই না। আমি খেয়েছি, তো শাশুড়ি মা যেভাবে বানায় আমি তো জানি, আমি ট্রাই করব সেইভাবে বানানো। তো দেখো আমি এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ওরাও স্নান করে চলে এসছে। কী কী আনাজ আছে চলো দেখে নিই। দেখো অনেক কিছুই তো আনাজ আছে, কিন্তু আমি তো ভাবলাম পটল চিংড়ি করব, কিন্তু পটলগুলো না নষ্ট হয়ে গেছে, হ্যাড় হ্যাড় করছে। তারই মধ্যে একটা পটল ভালো আছে, কিন্তু একটা পটল দিয়ে তো আর পটল চিংড়ি হবে না বন্ধুরা, বলো? দিতে এই পটলগুলো না নষ্ট হয়েছে। এমনিতে সবজির কত দাম, তার উপরে আমার বাড়িতে সবজি নষ্ট হচ্ছে। তো চলো সব কিছু কোটাকুটি করবো, দেখা যাক কী রান্নাবান্না করি। আগে ছেলেদেরকে স্কুল পাঠিয়ে দিই, তারপরে রান্না চাপাবো। তো এদিকে দেখো আমার বড় ছেলে কিন্তু রেডি হয়ে গেছে, আর এখানে আমার বড় ছেলেকে একটু আমি আদর করে নিচ্ছি। আর স্কুল যাচ্ছে অনেক দূর, তো হাই রোডে যাবে, তাই ওকে বলছি সাবধানে যাবি। আরে তো চলো আমি এখানে রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি। আর কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখিয়ে দেই একবার। এখানে দেখো সোনাটা, আলু, বেগুন আর টমেটো দিয়ে একটু ঝোল করব। আর এখানে চিংড়ি মাছের ঝাল করছি। বাটি চচ্চড়িও করতে পারতাম কাঁচা মাছ দিয়ে, কিন্তু ওটা করলাম না। আর সাথে ওই চিংড়ি মাছের যে খড়াগুলো রয়েছে ওগুলোর বড়া করব। এই যা আজকের রান্না। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখানোই হয়নি। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম। তোমাদেরকে তো বলেছি, দেখো একবার দেখে নাও। ওটা সোনাটা আলু বেগুনের ঝোল, আর এদিকে আছে দেখো চিংড়ি মাছের ঝাল। আর এদিকে দেখো ভাজা চিংড়ি রেখেছি, কারণ আমার ছোটো ছেলে তো ঝাল খাবে না, তার জন্য ওর জন্য চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি। আর এই যে দেখো বড়া, বড়াগুলো এইভাবেই বানিয়েছি, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম বানিয়েছি। তো ছেলেরা কি বলে। তো চলো ভিডিওটা কিন্তু এখানে অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে পেজটা ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।